এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, পঞ্চায়েত এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত আপকামিং পরীক্ষার প্রস্তুতি নিন, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ হোক। আজকের ভিডিওতে থাকছে 46টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। শুধু উত্তর নয়, প্রতিটি প্রশ্নের সঙ্গে জানব গুরুত্বপূর্ণ রিপোর্ট, ইন্ডেক্স, র্যাঙ্কিং এবং এক্সামের জন্য দরকারি তথ্য। আর প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে রিলেটেড স্ট্র্যাটেজিকে, যাতে একই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে দুটোই রিভিশন হয়ে যায়। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দেরি না করে শুরু করি আজকের 46টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তর হলো উত্তর সি, 127তম। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুযায়ী প্রকাশকারী সংস্থা হলো ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, আইইপি। ভারতের স্থান 2026 সালে 127তম, কিন্তু 2025 সালে ছিল 115তম, অর্থাৎ 12 ধাপ নিচে নেমেছে। শীর্ষ দেশ আইসল্যান্ড এবং সর্বশেষ দেশ রাশিয়া 163তম। গ্লোবাল পিস ইন্ডেক্স তিনটি ফ্যাক্টর দ্বারা মূলত মূল্যায়ন করা হয়: সোশ্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি, অনগোয়িং ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, মিলিটারাইজেশন। এবার রিলেটেড স্ট্র্যাটেজিকে দেখে নিই। ভারতের প্রতিবেশী ভুটান 16তম স্থানে রয়েছে, নেপাল 111তম স্থানে রয়েছে, পাকিস্তানের স্থান 152তম, শ্রীলঙ্কার স্থান 67তম। দ্বিতীয় প্রশ্ন, কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স সিপিপিআই 2025-এ ভারতের শীর্ষ কন্টেনার পোর্ট কোনটি? এর সঠিক উত্তর হলো অপশান বি, জওহরলাল নেহরু পোর্ট। সিপিপিআই 2025 প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড এস&পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স। ভারতের শীর্ষ কন্টেনার পোর্ট জওহরলাল নেহরু পোর্ট, জেএনপিএ, যেটি মুম্বাই অবস্থিত। জেএনপিএর গ্লোবাল র্যাঙ্ক হলো 22তম এবং পিপাভাভ পোর্ট 28তম, মুন্ডা পোর্ট 30তম। প্রথম স্থান পোর্ট অফ হজু, চায়নাতে অবস্থিত। এবার দেখে নিই রিলেটেড স্ট্র্যাটেজিগুলি। জেএনপিএর সম্পূর্ণ বা পূর্ণ রূপ হলো বা পুরো নাম হলো জওহরলাল নেহরু পোর্ট অথরিটি। এটি মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। বিশাখাপত্তনম পোর্টের গ্লোবাল র্যাঙ্ক হলো 104। নেক্সট কোশ্চেন, লজিস্টিক্স পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স 2024-25 এ ড্রাই বাল্ক কার্গো ক্যাটাগরিতে কোন পোর্ট শীর্ষে ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, প্যারাদ্বীপ বন্দর বা প্যারাদ্বীপ পোর্ট। এলপিপিআই 2024-25 অনুযায়ী উন্নয়নকারী সংস্থা হলো মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। সাগর আঙ্কালান এর উদ্যোগে ড্রাই বাল্ক ক্যাটাগরি প্যারাদ্বীপ পোর্ট অথরিটি, উড়িষ্যা। লিকুইড বাল্ক ক্যাটাগরি ভারতে কোন বন্দর? না, শিকা পোর্ট টার্মিনালস, গুজরাট। কন্টেনার কার্গো ক্যাটাগরি মুন্ডা পোর্ট, গুজরাট। এবার রিলেটেড স্ট্র্যাটেজিকে দেখে নেওয়া যাক। প্যারাদ্বীপ কোথায় অবস্থিত? উড়িষ্যা। মুন্ডা পোর্ট গুজরাট। শিক্ষা পোর্ট অ্যান্ড টার্মিনালস গুজরাটে অবস্থিত। প্রশ্ন নম্বর 4, এনসিআরবি এর ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট অনুযায়ী ভারতের সর্বনিম্ন ওভারঅল ক্রাইম রেট কোন রাজ্য? সঠিক উত্তর হলো অপশান ডি, নাগাল্যান্ড। অপশান ডি, নাগাল্যান্ড। ক্রাইম ইন ইন্ডিয়া রিপোর্টটি প্রকাশ করেছে এনসিআরবি। মোট কনজিউসেবল ক্রাইম 58.85 লাখ 2024 সাল। ওভারঅল ক্রাইম রেট 6% হ্রাস পায়। সার্ভার ক্রাইম 17% বৃদ্ধি। সর্বোচ্চ তেলেঙ্গানা। সর্বনিম্ন ওভারঅল ক্রাইম রেট নাগাল্যান্ড। রিলেটেড স্ট্র্যাটেজিকে এনসিআরবির পূর্ণরূপ হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। অধীনস্থ কোন মিনিস্ট্রির অধীনস্থ? না, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। প্রধান কাজ ভারতের ক্রাইম রিলেটেড ডেটা সংগ্রহ বিশ্লেষণ করা। 5 নম্বর
প্রশ্ন, সাম্প্রতিক এনসিআরবি ডেটা অনুযায়ী কোন প্রধান ভারতীয় শহরে সুসাইড রেট সর্বোচ্চ? সঠিক প্রশ্নের উত্তর অপশান ডি, বেঙ্গালুরু। এনসিআরবি ডেটা রিপোর্ট প্রকাশ করেছে যে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড সুসাইড ইন ইন্ডিয়া প্রকাশকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি। সর্বোচ্চ সুসাইড রেট বেঙ্গালুরু, সর্বোচ্চ অ্যাকচুয়াল নাম্বার অফ কেস দিল্লি। এই রিলেটেড স্ট্র্যাটেজিগুলো দেখে নেব। এডিএসআই এর পুরো নাম হলো অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুসাইড ইন ইন্ডিয়া। এনসিআরবির অধীনস্থ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে। এনসিআরবির প্রধান কাজ হলো ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণ করা। প্রশ্ন নম্বর 6, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2026-এ ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তর 157তম, অপশান সি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিপোর্টটি প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ। ভারতের স্থান 157তম স্থানে রয়েছে। এর আগের রিপোর্টে 151তম স্থানে ছিল। শীর্ষ দেশ নরওয়ে, সর্বশেষ দেশ ইরাত্রিয়া 180তম স্থানে রয়েছে, এটা মনে রাখবে। রিলেটেড স্ট্র্যাটেজি হলো আরএসএফ এর পূর্ণরূপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। প্রধান বিষয় প্রেস ফ্রিডমের মূল্যায়ন করা। ইন্ডেক্সের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের জার্নালিস্টিক ফ্রিডমের মূল্যায়ন করা। প্রশ্ন নম্বর 7, ইউএনসিটিএডি এর রেডিনেস অ্যান্ড ফ্রন্টিয়ার টেকনোলজিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হলো অপশান এ, 36তম। ইন্ডেক্স 2025 প্রকাশকারী সংস্থা হলো ইউএনসিটিএডি। ভারতের স্থান এই রিপোর্ট অনুযায়ী 36তম। মোট 170টি দেশের মধ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আইসিটি র্যাঙ্কিং 99তম। আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট র্যাঙ্কিং 3য়। শীর্ষ দেশ ইউএসএ। ইউএনসিটিএডির পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউএনসিটিএডি প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে। ইউএনসিটিএডির সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। মূল কাজ উন্নয়নশীল দেশগুলি ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টে সহায়তা করা। প্রশ্ন নম্বর 8, 2024-25 সালে কোন রাজ্যে প্রাইমারি স্কুল ড্রপ আউট রেট 0 ছিল? সঠিক উত্তর অপশান সি, ঝাড়খণ্ড। স্কুল এডুকেশন রিপোর্ট অনুযায়ী নীতি আয়োগ প্রকাশ করে এই রিপোর্টটি। রিপোর্ট স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, টেম্পোরাল অ্যানালিসিস অ্যান্ড পলিসি রোডম্যাপ ফর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট। প্রাইমারি স্কুল ড্রপ আউট রেট 0%, ঝাড়খণ্ড 2024-25 সালে। সেকেন্ডারি স্কুল ড্রপ আউট রেট 3.5%। এবারে আসুন দেখে নিই রিলেটেড স্ট্র্যাটেজিগুলি। নীতি আয়োগের পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2025 সালে, এটা মনে রাখবে বিশেষ করে। 2015 1 জানুয়ারি নীতি আয়োগের প্রতিষ্ঠা হয়েছিল। আগে ছিল এটি প্ল্যানিং কমিশন নামে, তার পরিবর্তে নীতি আয়োগ 2015 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নয়াদিল্লি। নেক্সট কোয়েশ্চেন, এনএফএইচএস এর 6 অনুযায়ী ভারতের টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর কত? এর সঠিক উত্তর হলো অপশান বি, 2.0। এনএফএইচএস 6 সমীক্ষা করেছিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ অ্যান্ড সার্ভে। এনএফএইচএস 6 সময়কাল 2023-24 সালে প্রকাশ করেছিল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ভারতের টিএফআর 2.0। রিপ্লেসমেন্ট লেভেল ফ্যাসিলিটি হলো 2.1 শিশু বা মহিলা। রিলেটেড স্ট্র্যাটেজিকে টিএফের পূর্ণ নাম টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ একজন মহিলার জীবদ্দশায় গড় সন্তান সংখ্যা কত? এনএফএইচএস এর পূর্ণরূপ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে।
কী কী ক্ষেত্রে কাজ করে হেলথ, নিউট্রিশন ও পপুলেশনে? প্রশ্ন নম্বর 10, NFHS6 অনুযায়ী ভারতের সর্বনিম্ন ফার্টিলিটি রেট কোন অঞ্চলে? এর সঠিক উত্তর অপশান সি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সর্বনিম্ন টিএফআর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 0.9, সর্বোচ্চ টিএফআর বিহার অর্থাৎ 2.7, ভারতের টিএফআর 0.0, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রতি একজন মহিলার সন্তান নেওয়ার সংখ্যা গড় হয়েছে 0.9। বিহারে সবচেয়ে বেশি, একজন মহিলা গড় সন্তান নেওয়ার সংখ্যা 2.7। এবার আসুন দেখে নিই রিলেটেড স্ট্যাটিক জিকে। আন্দামান ও নিকোবর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। রাজধানী পোর্ট ব্লেয়ার, যার বর্তমান নাম বিজয়পুরম। অবস্থান বঙ্গোপসাগর অঞ্চলে। গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর। প্রশ্ন নম্বর 11, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হলো অপশান বি, 116তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 প্রকাশ করেছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। ভারতের স্থান 116তম স্থানে রয়েছে। শীর্ষ দেশে অবস্থান করছে ফিনল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড ও ডেনমার্ক। সর্বশেষ দেশ হিসাবে রয়েছে আফগানিস্তান। রিলেটেড স্ট্র্যাটেজিকে প্রধান ইন্ডিকেটর জিডিপি পার ক্যাপিটা। সামাজিক সূচক ব্যবহার হয় সোশ্যাল সাপোর্ট অ্যান্ড পার্সোনাল ফ্রিডম। অন্যান্য ইন্ডিকেটর করাপশান, হেলদি লাইফ। সিপ্রি বা SIPRI অনুযায়ী 2025 সালে ডিফেন্স স্পেন্ডিংয়ে ভারতের গ্লোবাল র্যাঙ্ক কত? সঠিক উত্তর হলো অপশান বি, 5তম। ডিফেন্স স্পেন্ডিং 2025 সালে প্রকাশকারী সংস্থা হলো সিপ্রি। ভারতের স্থান 5তম। ভারতের ডিফেন্স স্পেন্ডিং $92.1 বিলিয়ন। শীর্ষ দেশ USA, এরপর চীন ও রাশিয়া। রিলেটেড স্ট্র্যাটেজিকে সিপ্রির পূর্ণরূপ হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সদর দপ্তর স্টকহোম, সুইডেনে অবস্থিত। প্রধান কাজ পিস অ্যান্ড সিকিউরিটি সংক্রান্ত গবেষণার কাজ করা। নেক্সট কোশ্চেন, রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিতে কোন দেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে? সঠিক উত্তর হলো অপশান সি, ভারত। সঠিক উত্তর হলো অপশান সি, ভারত। রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি প্রকাশকারী সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, IRENA। প্রথম স্থান চীন, 2258.02 গিগাওয়াট। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড স্টেটস, 467.92 গিগাওয়াট। তৃতীয় স্থানে রয়েছে ভারত, 250.52 গিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি রয়েছে। রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো দেখে নেব। IREN-এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি। সদর দপ্তর কোথায় অবস্থিত? না, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালে। প্রশ্ন নম্বর 14, 2021 থেকে 2025 বিশ্বের বৃহত্তম আর্মস ইম্পোর্টার কোন দেশ? এর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, ইউক্রেন। আর্মস ইম্পোর্ট 2021 থেকে 25 প্রকাশকারী সংস্থা হলো সিপ্রি। বৃহত্তম আর্মস ইম্পোর্টার ইউক্রেন। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। তৃতীয় স্থানে সৌদি আরব। বৃহত্তম আর্মস সাপ্লাই করে USA। এবার আমরা দেখে নেব এই সংক্রান্ত রিলেটেড স্ট্র্যাটেজিকে। সিপ্রির পুরো নাম স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রধান ক্ষেত্র আর্মস ট্রান্সফার্স অ্যান্ড মিলিটারি এক্সপেন্ডিচার। সদর দপ্তর স্টকহোম, সুইডেন। প্রশ্ন নম্বর 15, ফিসক্যাল হেলথ ইন্ডেক্সে 2026-কে প্রকাশ করেছে। ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে। এর সঠিক উত্তর হলো অপশান সি, নীতি আয়োগ। ফিসক্যাল হেলথ ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নীতি আয়োগ। মূল উদ্দেশ্যগুলি হলো রাজ্যগুলির ফাইন্যান্সিয়াল হেলথ মূল্যায়ন করা। মূল্যায়নের ফ্যাক্টর 5টি রয়েছে।
শীর্ষ রাজ্য উড়িষ্যা, এরপর গোয়া, তারপর ঝাড়খণ্ড। এনি অ্যান্ড হিমালয়ান স্টেট অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের শীর্ষ পারফর্মার। এর রিলেটেড স্ট্র্যাটেজিকে নীতি আয়োগের পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। এর সদর দপ্তর নয়াদিল্লি। পূর্ববর্তী সংস্থা প্ল্যানিং কমিশন। প্রশ্ন নম্বর 16, গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হলো অপশান বি 32। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2026 প্রকাশকারী সংস্থা হলো ব্র্যান্ড ফাইন্যান্স। ভারতের স্থান 32তম স্থানে। ভারতের স্কোর হয়েছে 48। শীর্ষ দেশ ইউএসএ, এরপর চীন, জাপান। সফট পাওয়ারের অর্থ কালচার, ডিপ্লোম্যাসি, ভ্যালু ও ইনোভেশনের মাধ্যমে অন্য দেশকে প্রভাবিত করার ক্ষমতা। রিলেটেড স্ট্র্যাটেজিকে সফট পাওয়ার মিলিটারি স্ট্রেংথের পরিবর্তে সাংস্কৃতিক কূটনৈতিক প্রভাবের উপর নির্ভরশীল। ব্র্যান্ড ফাইন্যান্স ব্র্যান্ড ভ্যালুয়েশন ও ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। প্রধান উপাদান কালচার, ডিপ্লোম্যাসি, ভ্যালুস ও ইনোভেশন। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। প্রশ্ন নম্বর 17, এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ বৃহৎ রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য শীর্ষে? এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ বৃহৎ রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এর সংস্করণ অনুযায়ী চতুর্থ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নীতি আয়োগ। মূল্যায়ন হয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক্সপোর্ট পারফরমেন্সের বিচারে। বৃহৎ রাজ্য শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এরপর তামিলনাড়ু, গুজরাট। স্মল স্টেটগুলির মধ্যে শীর্ষ রয়েছে উত্তরাখণ্ড। প্রশ্ন 18, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এর প্রশ্নের সঠিক উত্তর হলো উত্তর বি 45। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025 প্রস্তুতকারী সংস্থা পর্তুগালস ইনস্টিটিউট। ভারতের স্থান 45তম স্থান। শীর্ষ দেশ ইউএসএ, দ্বিতীয় ফিনল্যান্ড, তৃতীয় সিঙ্গাপুর। এই রিপোর্টটি 4টি মূল্যায়নের দ্বারা প্রকাশ করা হয়। পিলার, টেকনোলজি, পিপল গভর্নেন্স অ্যান্ড ইম্প্যাক্ট। ভারতের প্রথম স্থান অ্যানুয়াল ইনভেস্টমেন্ট ইন টেলিকমিউনিকেশন সার্ভিস ও এআই সায়েন্টিফিক পাবলিকেশন। এবার আসুন দেখে নিস রিলেটেড স্ট্র্যাটেজিকে। পর্তুলান্স ইনস্টিটিউট ওয়াশিংটন ডিসি ভিত্তিক প্রতিষ্ঠান। এনআইএর পূর্ণরূপ নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স। মূল বিষয়গুলি হলো ডিজিটাল টেকনোলজি ও নেটওয়ার্ক রেডিনেস। প্রশ্ন নম্বর 19, 2024 সালে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেন্ডিংয়ে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছিল? এর সঠিক উত্তর হলো অপশান বি চীন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেন্ডিং 2024 অনুযায়ী চায়না সবচেয়ে বেশি স্পেন্ডিং করেছে, মানে খরচ করেছে। তথ্যসূত্র গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের 2025 অনুযায়ী। প্রকাশকারী সংস্থা হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO। এর শীর্ষ দেশ হলো চীন, $785.9 বিলিয়ন খরচ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড স্টেট, $781.8 বিলিয়ন খরচ করেছে। ভারতের স্থান 7ম স্থানে রয়েছে। ভারত খরচ করেছে রিসার্চ ডেভেলপমেন্টের ক্ষেত্রে $75.7 বিলিয়ন। রিলেটেড স্ট্র্যাটেজিগুলো এবার দেখে নিই। WIPOর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। মূল ক্ষেত্রগুলি হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। পরবর্তী প্রশ্নে চলে যায়। প্রশ্ন নম্বর 20, রেসপন্সিবল নেশন ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হলো অপশান সি 16তম। এই রিপোর্টটি প্রকাশকারী সংস্থা হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন WIF। ভারতের স্থান 16তম। 154টি দেশের মধ্যে এই রিপোর্টটি নিয়ে প্রকাশ করা হয়। ভারতের স্কোর 0.5515।
প্রধান ইন্ডিকেটর এথিক্যাল গভর্নেন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি অ্যান্ড গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি। শ্রেষ্ঠ দেশ সিঙ্গাপুর, এরপর সুইজারল্যান্ড ও ডেনমার্ক। এবার আসুন দেখে নিই রিলেটেড এই সম্পর্কিত স্ট্যাটিক জিকেগুলো। ইউএসের স্থান কত? 36তম। চীনের স্থান 68তম। পাকিস্তানের স্থান 90তম। বা 21 নম্বর প্রশ্ন, ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 ভারতের স্থান কত? 2025-26 ভারতের স্থান হলো অপশান সি 131তম। ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 প্রকাশ করেছে যে সংস্থাটি হলো, সেই সংস্থাটি হলো জর্জ টাউন ইনস্টিটিউট ফর ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ও পিস রিসার্চ ইনস্টিটিউট, ওসলো। ভারতের স্থান 131তম। ভারতের স্কোর 0.607। শীর্ষ দেশ ডেনমার্ক, দ্বিতীয় স্থানে আইসল্যান্ড। সর্বশেষ আফগানিস্তান রয়েছে। রিলেটেড স্ট্যাটিক জিকে হলো জর্জ টাউন ইনস্টিটিউট ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক গবেষণার সঙ্গে যুক্ত। PRIOর পূর্ণরূপ হলো পিস রিসার্চ ইনস্টিটিউট, ওসলো। PRIO অবস্থান অসলো, নরওয়ে। 22 নম্বর প্রশ্ন, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত নম্বর স্থান? সঠিক উত্তর হলো তৃতীয়। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025 প্রকাশকারী সংস্থা লয় ইনস্টিটিউট, অস্ট্রেলিয়া। ভারতের স্থান তৃতীয়। ভারতের স্কোর 40। শীর্ষ দেশ ইউএসএ, দ্বিতীয় চীন। মূল্যায়ন কী কী নিয়ে মূল্যায়িত হয়? ইকোনমিক্স, রিসোর্স, মিলিটারি ক্যাপাবিলিটি, ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স, কালচারাল রিচ, ফিউচার রিসোর্সেস। লয় ইনস্টিটিউট অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক। ইন্ডেক্সের মূল বিষয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার মূল্যায়ন, গুরুত্বপূর্ণ ক্ষেত্র অর্থনীতি, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব। প্রশ্ন নম্বর 23, ICJS 2.0 ন্যাশনাল র্যাঙ্কিংয়ে কোন পুলিশ ফোর্স ভারতে প্রথম স্থান অর্জন করেছে? সঠিক উত্তর অপশান বি, উত্তরাখণ্ড পুলিশ। ICJS 2.0 প্রকাশকারী সংস্থা হল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, NCRB। এটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে কাজ করে। প্রথম স্থান উত্তরাখণ্ড পুলিশ, পরবর্তী স্থান হরিয়ানা পুলিশ, অসম পুলিশ। ICJS 2.0 পুলিশ কোর্স, প্রিজনস ও জাস্টিস সিস্টেমকে সংযুক্তকারী ডিজিটাল প্ল্যাটফর্ম। NCRBর পূর্ণ রূপ হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে NCRB কাজ করে। ICJS এর পূর্ণ রূপ ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। ওয়ার্ল্ড ইকুয়ালিটি রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের শীর্ষ 10% উপার্জনকারী জাতীয় আয়ের কত শতাংশ পায়? অপশান বি সঠিক উত্তর 58%। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026 প্রকাশ করেছে যে সংস্থাটি, তার নাম হলো ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব। ভারতের টপ 10% আর্নার্স জাতীয় আয়ের 58%। ভারতের বটম 50% জাতীয় আয়ের 15%। বিশ্বব্যাপী টপ 10%-এ প্রায় 75% ওয়েলথ নিয়ন্ত্রণ করে। বিশ্বব্যাপী বটম 50%-এ মাত্র 2% ওয়েলথ ধারণ করে। রিলেটেড স্ট্যাটিকগুলো দেখে নিই। ইনইকুয়ালিটি আয় ও সম্পদের বন্টনের অসমতাকে বোঝায়। টপ 10% সর্বোচ্চ আয়কারী জনগোষ্ঠীর 10%, বটম 50% সর্বনিম্ন আয়কারী জনগোষ্ঠীর 50%। প্রশ্ন নম্বর 25, গ্লোবাল ফুড সিটি র্যাঙ্কিংয়ে 2025-26 কোন শহরে 5তম স্থান অর্জন করেছে? অপশান বি সঠিক উত্তর। গ্লোবাল ফুড সিটি র্যাঙ্কিং 2025-26 প্রথম স্থান নেপলস, ইতালি। দ্বিতীয় স্থান মিলান, ইতালি। তৃতীয় স্থানে রয়েছে বোলোনিয়া, ইতালি। চতুর্থ স্থানে ফ্লোরেন্স, ইতালি। ভারতের শীর্ষ শহর মুম্বাই, পঞ্চম। মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। নেপলস ইতালির একটি প্রধান শহর। মিলান ইতালির গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক সাংস্কৃতিক শহর।
প্রশ্ন নম্বর 26, ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান হলো 23-এ। অপশান এ সঠিক উত্তর। ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে জার্মান ওয়াচ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউট ও ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক। ভারতের স্থান 23তম। প্রথম 3টে স্থান কোনো দেশকে দেওয়া হয়নি। সর্বোচ্চ স্থানপ্রাপ্ত দেশ ডেনমার্ক 4র্থ স্থানে, যুক্তরাষ্ট্র 5ম, সর্বশেষ সৌদি আরব। রিলেটেড স্ট্র্যাটেজিকে জার্মান ওয়াচ জার্মান ভিত্তিক পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সংস্থা হলো সিওপি, পুরো নাম হলো কনফারেন্স অফ দ্য প্যারিস। সিওপির পুরো নাম কনফারেন্স অফ দ্য পার্টিস। ক্লাইমেট চেঞ্জ দীর্ঘমেয়াদের পৃথিবীর জলবায়ু পরিবর্তন। প্রশ্ন নম্বর 27, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হলো অপশান বি 15তম। অপশান বি 15তম। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025-এ এই রিপোর্টটি প্রকাশ করেছে জার্মান ওয়াচ। মূল্যায়নের বছর প্রকাশিত বছর হলো 2024। ভারতের স্থান 15তম। ভারতের লং টার্ম রিস্ক 1995 থেকে 2024-এ 9মতম ছিল। 2024-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলো সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস। ক্লাইমেট রিস্ক জলবায়ুজনিত চরম আবহাওয়া প্রভাবের ঝুঁকি বিশ্লেষণ করে। প্রধান ঝুঁকি বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও অতিবৃষ্টি। জার্মান ওয়াচ জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত গবেষণার সঙ্গে এই সংস্থাটি যুক্ত রয়েছে। প্রশ্ন নম্বর 28, কিউএস এশিয়া র্যাঙ্কিংস 2026-এ কোন ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষ রয়েছে? এর সঠিক উত্তর হলো অপশান এ আইআইটি দিল্লি। অপশান এ আইআইটি দিল্লি। কিউএস এশিয়া র্যাঙ্কিং 2026 অনুযায়ী ভারতের শীর্ষ প্রতিষ্ঠান হলো আইআইটি দিল্লি। এশিয়ার আইআইটি দিল্লির স্থান 59তম। ভারতের দ্বিতীয় আইআইএসসি বেঙ্গালুরু 64তম স্থানে রয়েছে। ভারতের তৃতীয় আইআইটি মাদ্রাজ 70তম স্থানে রয়েছে। কিউএস এর পূর্ণ রূপ হলো কোয়াকারেলি সাইমন্স। আইআইটির পূর্ণ নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আইআইএসসির পূর্ণরূপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। প্রশ্ন নম্বর 29, স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্স 2025-এ ক্যাটাগরি ইয়েতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সঠিক প্রশ্নের উত্তর হলো অপশান বি মধ্যপ্রদেশ। স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্স 2025 প্রকাশ করেছে মিনিস্ট্রি অফ মাইন্স। সংস্করণ প্রথম। ক্যাটাগরি এতে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। ক্যাটাগরি এ মধ্যপ্রদেশ, তারপরে রয়েছে রাজস্থান, গুজরাট। প্রধান সূচকগুলি হলো ওয়াকশান পারফরম্যান্স, সাস্টেনেবল মাইনিং ও কুইক প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। রিলেটেড স্ট্যাটিকগুলো দেখে নিই। মিনিস্ট্রি অফ মাইন্স মূল ক্ষেত্র খনিজ সম্পদ ও মাইনিং সেক্টর। সাস্টেনেবল মাইনিং পরিবেশ ও সম্পদের ভারসাম্য বজায় রেখে খনিজ উত্তোলন করা হয়। প্রশ্ন 30, গ্লোবাল মিথেন স্ট্যাটাস রিপোর্ট 2025-এ কে প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশান এ ইউএনইপি। গ্লোবাল মিথেন স্ট্যাটাস রিপোর্ট 2025 প্রকাশকারী সংস্থা হলো ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি। ভারতের অবস্থান বিশ্বের তৃতীয় বৃহত্তম মিথেন গ্যাস এমিটার। 2020 সালে ভারতের মিথেন এমিশন 2052 মিলিয়ন টন। 2030 সালে প্রকাশিত এমিশন হবে 369 মিলিটন। প্রধান উৎস এগ্রিকালচার, এনার্জি সেক্টর, ওয়েস্ট। রিলেটেড স্ট্র্যাটেজিকে মিথেনের সংকেত হলো CH4। প্রকৃত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এগ্রিকালচার, লাইভস্টক ও রাইস কাল্টিভেশন থেকে মিথেন নির্গমন হয়। ইউএনইপি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। প্রশ্ন নম্বর 31, গ্লোবাল কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট ইন্ডেক্স CDI 2025-এ ভারতের স্থান কত?
সঠিক প্রশ্নের উত্তর হলো অপশান বি, 36তম স্থানে। সিডিআই 2025 রিপোর্টটি প্রকাশ করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট। ভারতের ওভারঅল র্যাঙ্ক 36তম, মোট 38টি দেশের মধ্যে এই রিপোর্টটি প্রকাশ করা হয়। এনভায়রনমেন্ট এ ভারতের স্থান 8ম, শীর্ষ দেশ সুইডেন, জার্মানি ও নরওয়ে। এবার দেখে নিই রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। সিডিআই এর পূর্ণরূপ কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট ইন্ডেক্স। মূল উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলির প্রতি উন্নত প্রদেশগুলির নীতিগত কমিটমেন্টের মূল্যায়ন করা। এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট পলিসি এর পরিবেশগত প্রভাব ও মূল্যায়ন করা হয়। প্রশ্ন নম্বর 32, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? অপশান বি সঠিক উত্তর 102তম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 102। ভারতের জিএইচআই স্কোর হলো 25.8। প্রকাশকারী সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েলথ হাঙ্গার লাইফ। সর্বশেষ দেশ সোমালিয়া 123তম স্থানে রয়েছে। পাকিস্তান 106তম। র্যাঙ্কিংয়ের ভিত্তি 4টি ইন্ডিকেটরের মাধ্যমে ধরা হয়। আন্ডার নাউরিশমেন্ট অপুষ্টিজনিত খাদ্য ঘাটতি, চাইল্ড স্টানিং বয়সের তুলনায় কম উচ্চতা, চাইল্ড ওয়েস্টিং উচ্চতার তুলনায় কম ওজন, চাইল্ড মোর্টালিটি শিশু মৃত্যুর হার। এই ইন্ডিকেটরের মাধ্যমে এই রিপোর্টটি প্রকাশ করা হয়। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হলো অপশান সি 38তম। প্রকাশকারী সংস্থা হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO। ভারতের স্থান 38তম স্থানে রয়েছে। শীর্ষ দেশ সুইজারল্যান্ড, সুইডেন ও USA। প্রধান ইন্ডিকেটর হলো ইনস্টিটিউশন, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার, নলেজ টেকনোলজি আউটপুটস। WIPOর পূর্ণরূপ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। মূল ক্ষেত্রগুলি হল ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইপি, প্রধান আইপি, প্যাটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট। প্রশ্ন নম্বর 34, NIRF 2025-এর ওভারঅল ক্যাটাগরিতে কোন প্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে? এর সঠিক উত্তর হলো অপশান বি IIT মাদ্রাজ। NIRF 2025 প্রকাশকারী সংস্থা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন। ওভারঅল ক্যাটাগরিতে প্রথম IIT মাদ্রাজ, দ্বিতীয় স্থানে IISc বেঙ্গালুরু, তৃতীয় স্থানে IIT বোম্বে। ম্যানেজমেন্টে প্রথম IIM আহমেদাবাদ। NIRF এর পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। চালু হয়েছিল 2015 সালে। উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং নির্ধারণ করা। প্রধান মূল্যায়ন টিচিং, লার্নিং, রিসার্চ ও গ্র্যাজুয়েশনে আউটকামস ও আউটরিচ পারসেপশন। প্রশ্ন 35, চিলড্রেন ইন ইন্ডিয়া 2025 রিপোর্ট চতুর্থ সংস্করণ কোন মিনিস্ট্রি প্রকাশ করেছে? এর সঠিক উত্তর হলো অপশান সি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। প্রকাশকারী সংস্থা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন MOSPI। সংস্কার চতুর্থ চিলড্রেন ইন ইন্ডিয়া রিপোর্ট প্রকাশ করেছে। ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR 25 প্রতি 1000 জীবিত জন্ম। আন্ডার 5 মর্টালিটি রেট USMR 29। বার্থ রেট 18.4 প্রতি 1000 জন জনসংখ্যার উপর। MOSPI এর পূর্ণরূপ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। প্রধান কাজ সরকারি স্ট্যাটিস্টিক্স সংগ্রহ ও প্রকাশ করা। গুরুত্বপূর্ণ সংস্থা NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। প্রশ্ন 36, গ্লোবাল AICT ইন্ডেক্স 2025-এ কোন ভারতীয় শহর সর্বোচ্চ স্থান অর্জন করেছে? সঠিক উত্তর অপশান এ বেঙ্গালুরু। গ্লোবাল AICT ইন্ডেক্স 2025 প্রকাশকারী সংস্থা হলো কাউন্টার পয়েন্ট রিসার্চ। ভারতের শীর্ষ শহর বেঙ্গালুরু 26তম স্থানে। বিশ্বের প্রথম শহর সিঙ্গাপুর। বিশ্বের দ্বিতীয় সিওল দক্ষিণ কোরিয়া।
রিলেটেড স্ট্র্যাটেজিকে এআইয়ের পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বেঙ্গালুরু কর্ণাটকের রাজধানী। ভারতের গুরুত্বপূর্ণ আইটি ও টেকনোলজি হাব হিসাবে বেঙ্গালুরু পরিচিত। প্রশ্ন 37, স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ কোন শহর প্রথম স্থান অর্জন করেছে? অপশন এ উত্তর জুরিক। স্মার্ট সিটি ইন্ডেক্স 2025 প্রকাশকারী সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট আইএমডি। প্রথম স্থান জুরিক সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থান অসলো নরওয়ে। ভারতের শীর্ষ শহর নয়াদিল্লি 104তম স্থানে রয়েছে। আইএমডির পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। জুরিক সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর। স্মার্ট সিটির মূল লক্ষ্য টেকনোলজির মাধ্যমে নাগরিক পরিষেবার মান উন্নতি করা। প্রশ্ন নম্বর 38, এনএআরআই 2025 ইন্ডেক্সে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটি? সঠিক উত্তর অপশন সি কোহিমা। এনআরআই এর পুরো নাম হলো ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্টস অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন সেফটি। প্রকাশকারী সংস্থা ন্যাশনাল কমিশন ফর ওমেন এনসিডব্লিউ। মহিলাদের সবচেয়ে নিরাপদ শহর হলো কোহিমা নাগাল্যান্ডে, দ্বিতীয় বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, তুলনামূলকভাবে কম নিরাপদ শহর রাঁচি ও শ্রীনগর। এনসিডব্লিউ এর পূর্ণরূপ ন্যাশনাল কমিশন ফর ওমেন, প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে। এর স্ট্যাটুটরি বডি রয়েছে, মূল কাজ নারীর অধিকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করা। প্রশ্ন নম্বর 39, স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2024-এ ষষ্ঠ সংস্করণকে প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশন এ মিনিস্ট্রি অফ পাওয়ার। প্রস্তুতকারী সংস্থা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বিই। এটি ষষ্ঠতম সংস্করণ। মূল উদ্দেশ্য রাজ্য ও ইউনিয়ন টেরিটরির এনার্জি এফিসিয়েন্সি পর্যবেক্ষণ ও তুলনা করা। শীর্ষ রাজ্য মহারাষ্ট্র, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর আসাম। পূর্ণরূপ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এই সংস্থাটি প্রতিষ্ঠা হয়েছিল 2002 সালে। মিনিস্ট্রি অফ পাওয়ারের অধীনে কাজ করে। মূল কাজ হলো এনার্জি এফিসিয়েন্সির বৃদ্ধির জন্য নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। প্রশ্ন নম্বর 40, ওয়ার্ল্ড ব্যাংকের গিনি ইন্ডেক্স 2025-এ বিশ্বের সবচেয়ে সমান আয় বন্টনের দেশগুলির মধ্যে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন এ চতুর্থ। প্রকাশকারী সংস্থা হলো ওয়ার্ল্ড ব্যাংক। ভারতের স্থান চতুর্থতম স্থানে রয়েছে। ভারতে গিনি ইন্ডেক্স নাম্বার হলো 25.5। সর্বনিম্ন গিনি স্লোভাক রিপাবলিক 24.1। মূল ধারণা কম গিনি ইন্ডেক্স সমান বেশি ইনকাম ইকুয়ালিটি। রিলেটেড স্ট্র্যাটেজিকে গিনি ইন্ডেক্স ইনকাম ইনইকুয়ালিটি পরিমাপের একটি সূচক স্কেল, সাধারণভাবে 0 সমান সম্পূর্ণ সমতা, 1 সমান সম্পূর্ণ অসমতা। প্রকাশকারী সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক। প্রশ্ন নম্বর 41, নর্থ ইস্টার্ন রিজিয়ন এনইআর ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স এর দ্বিতীয় সংস্করণ কোন সংস্থা প্রস্তুত করেছে? সঠিক উত্তর নীতি আয়োগ। অপশান এ। এনইআর ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স প্রস্তুতকারী সংস্থা মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন ও ইউএনডিপি। সংস্করণ দ্বিতীয় মূল লক্ষ্য হলো জেলার এসডিজিএস এর অর্জনে পারফরমেন্সের মূল্যায়ন করা। শীর্ষ জেলা হলো নাথিয়াল মিজোরাম, সর্বনিম্ন পারফরমেন্স লংডিং অরুণাচল প্রদেশ। রিলেটেড স্ট্যাটিকগুলো দেখে নিই। এনইআর পূর্ণরূপ নর্থ ইস্টার্ন রিজিয়ন। এসডিজি এর পূর্ণরূপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ইউএনডিপির পূর্ণরূপ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসডিজি এর সংখ্যা 17টি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তর হলো অপশান এ 99। সঠিক উত্তর হলো অপশান এ 99। প্রকাশকারী সংস্থা হলো ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এই রিপোর্টটি 2025 সালের সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট এসডিআর কর্তৃক প্রকাশিত হয়। ভারতের স্থান 99তম স্থানে রয়েছে। 17টি এসডিজি এর ভিত্তিতে এর মূল্যায়ন করা হয়।
শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড। এসডিজি 2015 সালে হওয়া। লক্ষ্য 2030-এর এজেন্ডা অর্জন। এসডিজি এর মোট সংখ্যা 17টি। এসডিজি মূল লক্ষ্য সাস্টেনেবল ডেভেলপমেন্টে নিশ্চিত করা। প্রশ্ন 43, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2023-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হলো অপশান সি, 130। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট HDR 2025 সালে প্রকাশ হয়। প্রকাশকারী সংস্থা হলো ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP। ভারতের স্থান 130তম স্থানে রয়েছে। প্রধান সূচক হেলথ, এডুকেশন, ইনকাম, লিভিং কন্ডিশন। শীর্ষ দেশ আইসল্যান্ড। রিলেটেড স্ট্র্যাটেজিকে HDR পূর্ণনা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। প্রকাশকারী সংস্থা UNDP। প্রধান মাত্রা হেলথ, এডুকেশন, ইনকাম। UNDPর পূর্ণরূপ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রশ্ন 44, ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2025-এ কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে? সঠিক উত্তর অপশান এ, কর্ণাটক। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 রাজ্যগুলি জাস্টিস ডেলিভারি ব্যবস্থার মূল্যায়ন করা এর প্রধান লক্ষ্য। প্রধান প্যারামিটার হলো পুলিশ, প্রিজনস, জুডিশিয়ারি, লিগ্যাল এড। প্রথম স্থান অর্জন করেছে ভারতের কর্ণাটক রাজ্য। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। তৃতীয় তেলেঙ্গানা। জাস্টিস ডেলিভারি নাগরিকদের ন্যায় বিচার প্রদানের ব্যবস্থাকে বোঝায়। জুডিশিয়ারি বিচার ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। লিগ্যাল এড হলো আর্থিকভাবে অক্ষম ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করা। 45 নম্বর প্রশ্ন, 2025 টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট অনুযায়ী গ্লোবাল AI ইনভেস্টমেন্টে ভারতের স্থান কত? অ্যাকর্ডিং টু দ্য 2025 টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট, হোয়াট ইজ ইন্ডিয়া র্যাঙ্ক ইন গ্লোবাল AI ইনভেস্টমেন্ট? এর সঠিক উত্তর হলো অপশান সি, 10ম স্থানে। গ্লোবাল AI ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025-এ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট প্রকাশকারী সংস্থা হলো UNCTAD। ভারতের স্থান 10তম স্থানে রয়েছে। প্রাইভেট AI ইনভেস্টমেন্ট $1.4 বিলিয়ন। শীর্ষ দেশ USA, তারপরে রয়েছে চায়না। UNCTAD-র পূর্ণরূপ ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত গবেষণা ও নীতি সহায়তা প্রদান হলো এর মূল কাজ। সবচেয়ে শেষ প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, প্রথম পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স PAI কোন রাজ্যের শীর্ষে ছিল? সঠিক উত্তর হলো গুজরাট, অপশান এ। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2022-23-এর প্রথম স্থান। প্রকাশকারী সংস্থা হলো মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। মূল উদ্দেশ্য গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট পারফরমেন্সের মূল্যায়ন করা। র্যাঙ্কিংয়ে প্রথম স্থান গুজরাট, দ্বিতীয় স্থান রয়েছে তেলেঙ্গানা, তৃতীয় মহারাষ্ট্র। সাংবিধানিক ভিত্তি, ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে এই অ্যাক্টের চালু হয়। কার্যকর করা হয় 24শে এপ্রিল 1993 সালে। সংবিধান 11 শিডিউলে পঞ্চায়েত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। মেয়াদ সাধারণত 5 বছর। আজকের ইন্ডেক্স কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই সম্পূর্ণ ক্লাসের PDF ডাউনলোড লিঙ্ক পেতে চাইলে কমেন্ট বক্সে লিখুন স্যার PDF লিঙ্ক চাই, আর আপনাদের কমেন্ট থেকেই PDF লিঙ্ক দেওয়া হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকবেন, পড়াশোনা চালিয়ে যাবেন।